ওকে, সো কিছুক্ষণ আগে একটা ভিডিও বানাইছিলাম সেম এই জিনিসটাই, হ্যাঁ, বাট মানে কোনো একটা কারণে আসলে প্রবলেম হয়ে গেছিল। সো মানে সাউন্ডটা আসলে পারফেকশন আসতেছিল না। তো আমি যেটা করছি, মানে সকাল সকাল ইচ্ছা করতেছিল না যে স্কেচ আপ ধরে একটু পুরা রুমগুলি আঁকি, তারপরে মানে বিভিন্ন জিনিসগুলি করি আর কি। হ্যাঁ, বিরক্তিকর লাগতেছিল, মানে হাতেও সময় কম আর কাজও তো ডান করতে হবে, তাইলে আসলে কি করতে পারি। তো এই যে ক্লায়েন্ট, মানে ফয়সাল ভাই আর আমি যে ছবি তুলে আনছিলাম ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্টের বাসা থেকে। তো দেখেন ফয়সাল ভাই তো পেনাল্টি হয়ে গেছে, কেমন অদ্ভুত একটা ছবি তুলছে। এটার জন্য তো জরিমানা করবো আমি তারে ব্যাপক আকারে। তাও আবার এগুলো সাবমিট করছে, আর আমিও আবার এই ছবি ইউটিউবে দেখাইতেছি। সমস্যা নাই, অন্য কাহিনী। চুলটা কাটা লাগবে, রাইট? ওকে। সো যাই হোক, কারণ যেটা করছি যে এই যে ছবিটা, এটাকে কপি করছি। কপি করে জানি না কাজটাকে ইজি হয়েছে নাকি, ফিগমাতে গেছি, ইলাস্ট্রেটর নাই আমার পিসিতে, যে কারণে ফটোপিয়া দিয়ে বহুত ট্রাই করছিলাম। ও একটা বিশাল বাগালা সফটওয়্যার, সেই জন্য আর ওরে মানে মাফ করে দিছি এই যাত্রা। তো ক্যানভাতে কিন্তু শেপ একটু ডিফর্ম করা যায় না, আর ফটোশপ এই সরি পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট ওয়ার্ড দিয়েও কিন্তু এই আকামটা করতে পারতাম আমরা। মাথায় নাই, মাথায় আসে নাই, তো যাক ফিগমা মাথায় আসলো, ফিগমাতে ঢুকে গেলাম। ঢুকে পড়ার পরে যেটা করছে যে শেপগুলিকে আমি ডিফর্ম করে করে দেখাই দিছি যে আমি আসলে এগুলি ইয়ে করতে যাচ্ছি, এবং এই জিনিসগুলি লিখছি। ফিগমা টিউটোরিয়াল নিয়ে আমি পরে না হয় একদিন আলাপ করবো, ঠিক আছে। বাট ফিগমা দিয়ে ইন্টেরিয়র ডিজাইন, দিস ইজ টু উইয়ার্ড। আচ্ছা, এনিওয়ে, তো দেন হচ্ছে কি ফিগমা থেকে আমি এখানে আসলাম। আর হ্যাঁ, পিএনজি ছবি টবি আমি একটু বসায় নিছি। তারপরে এখানে দেখেন যে আহ, কি কি মানে কি ইনস্ট্রাকশন গুলি দিছি সব। সব আর কি হলুদ কালার আর এইচপিএল শ্যাম্পেন কালার বোর্ড হবে। হ্যাঁ, তারপরে যাই হোক প্রম্পটিং দিয়ে। আচ্ছা, এরপরে না মানে ও প্রবলেম করতেছে, স্বাভাবিকভাবে করতেই পারে যে ভুল ভাল রেন্ডার করছে। দেখেন এই যে কাউন্টার টপটা কিন্তু মানে ঠিক নেই। আপনি যদি এইটাকে সাবমিটও করতে চান তাহলে কাউন্টার টপটাকে কিন্তু অন্তত ঠিক করতে হবে, রাইট? এটা হয় না, তো এখানে এটা কি, এটা কি একটা পার্টিশন নাকি অন্য কিছু? ঠিক আছে। সো এই অবস্থায় আমরা যে স্কেচ যে বাটনটা এখানে আমরা ইয়ে করলাম, ইভেন ফিগমাতেও যাওয়া দরকার ছিল না, আমি জাস্ট খালি হাত দিয়ে স্কেচ করে বলে দিতাম যে এখানে ইয়ে এটা, আর এখানে টেক্সট লেখার অপশন আছে, আমরা এখানে জাস্ট মার্কার করে দেবো। তারপরে না এই যে সেভ বাটনে চাপ দিলে, আমি যেটা করব না, সেভ বাটনে চাপ দিলে ও একটা প্রম্পটিং এরিয়াতে নিয়ে যাবে, নিয়ে যাওয়াতে আমরা হচ্ছে কি ওখানে টাইপ করতে পারবো যে এইটা যাচ্ছি, ওটা যাচ্ছি, ওটা যাচ্ছি। হ্যাঁ, আর স্কেপ চাপ দিলে আমি কিন্তু বেরোতে পারবো। ওকে। সো নেক্সট এরকম ভাবে প্রম্পটিং করতে 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 ভুলভাল তো করতেইছে, সমস্যা নেই। দেন অপশন কিন্তু একটা বাইর করে দিছে, যেটা আমার টার্গেট ছিল না, মানে এটা একটা অপশন বাইর করে দিছে। তো আমি তাকে বলছি যে না ঠিক আছে, যে এটা তো আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট না, তুমি এটাকে ইয়ে করো। তো ভুল কিন্তু স্টিল করছে, ও মনে করছে যে এইটাই রাখবো, এটাও একটা অপশন হয়ে গেলো, ভালো কথা। তারপরে আরেকটু কিছু বললাম, যে এখানে আরেকটা ভুল করলো, ঠিক আছে, ভালো কথা। দেন ফাইনালি, আর হ্যাঁ লাস্টে একটা ইয়ে দিচ্ছে, ফ্লোরের ময়লাটা কি কোনোভাবে পরিষ্কার করবে না, না আপনাকে করতে চান না, এরকম যাই হোক এই জিনিসটা। এবং ফাইনালি সে আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট মিট করলো। হ্যাঁ, এবং এবং তাকে অবভিয়াসলি আপনি একটা পজিটিভ রিভিউ দিবেন, এখানে আমাকে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আর সেটা হচ্ছে যে দিলে এটা হবে, এবং এই জায়গাগুলিতে যে জায়গাগুলি আপনার মিট করে নাই সেগুলিতে নেগেটিভ রিভিউ দেওয়ার চেষ্টা করবেন, এই কারণে যে ও একটা লার্নিং মেশিন। আপনি যদি ওকে দিয়ে কাজ করাইতে পারেন, মানে লার্নিং করাইতে পারেন, সেক্ষেত্রে ওর কিন্তু মানে একটা এডুকেশনও হয়ে যাবে। আপনি ফার্দার নেক্সট টাইম যখন ওর সঙ্গে প্রম্পটিং করবেন, ও দেখা যাবে যে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারতেছে। এই জিনিসগুলি সে মাইন্ডে রাখবে যে এই জিনিসগুলিতে আমি পজিটিভ নেগেটিভ ছিলাম। ওকে। সো এনিওয়ে, আমি কিন্তু হ্যাপি যে এই পারফরমেন্সটা সে করছে। এবং হ্যাঁ, একটু আমাকে একটু কষ্ট করতে হয়েছে। প্রশ্ন হচ্ছে যে স্কেচ আবে কি আমি আরো দ্রুত করতে পারতাম হয়তো বা, আমার মনে হয় না, কারণ সময় লাগতো, কিছু হইলেও সময় লাগতো রিয়েলিস্টিক করা, এই যে এই ভাইবটা নিয়ে আসা, ধরেন এই ডেকোটা ইউজ করা, ডেফিনেটলি একটু তো প্রবলেম হইতই।
আপনার D5 বা এনস্কেপে বিশেষ করে এই ধরনের লাইটিং আনতে গেলে কিন্তু খবর হয়ে যেত। সো ভেরি নাইস একটা আউটপুট আসছে। আমি হ্যাপি, টোটালি হ্যাপি যে এবং আমি জাস্ট কিছুটা বিরক্ত হয়ে দেন হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ এটাকে ডান করে দিছি। সো এরপরে যেটা করবো যেটা হচ্ছে যে আমার যে এইটা তো ফ্রি অ্যাকাউন্ট, বাট প্রো অ্যাকাউন্টে যায় জাস্ট লিখবো যে ভিডিও অপশনে ক্লিক করে, যে এখানে ভিডিও অপশনে ক্লিক করা যায়, এখানে থাকবে। আচ্ছা আমি এটা বরঞ্চ করে দেখাই। সো আচ্ছা, কোনো একটা কারণে প্রবলেম হচ্ছে। আহ, এখানে আমার যেটা আছে যে লাগছে, হ্যাঁ ওকে লাভ দিয়েছি আমি। সো এখানে যেটা করব যে এখানে আসলাম প্রো অ্যাকাউন্টে, দেন ক্রিয়েট ভিডিও বাটনে চাপ দিব, দেন হচ্ছে গিয়ে যে আপলোড ফাইলস, ডাউনলোড যায় এই যে ছবিটা, এটাকে আমি বলবো যে একটা বাংলাতেই লিখবো, সমস্যা নেই। হ্যাঁ, ইন্টেরিয়র ওয়াক থ্রু, থ্রু মানে ওয়াক থ্রু না, থ্রু অ্যানিমেশন, আচ্ছা ভিডিও লিখি, বানান কোনো কিছু পরিবর্তন না করে মিউজিক ব্যবহার করবেন না এবং পাখির কিচিরমিচির দিতে পারেন, কিচিরমিচির আর কল দিয়ে পানি পড়ছে এবং সাউন্ড হচ্ছে এরকম, এইরকম। আচ্ছা, সিঙ্কের কল দিয়ে আমি একটু আরেকটু স্পেসিফিক করে দিই। সিঙ্কের ও আরো স্পেসিফাইড হবে। কল দিয়ে পানি হচ্ছে এবং হচ্ছে দেন হচ্ছে গিয়ে যে আমরা ভিডিও অপশনে আছি, দেখি ইয়ে করি। আর একটু পাগলামি করে বলতেই হবে। কখনো কখনো দেখি আমার অফেন্সিভ ভিডিও বানাচ্ছেন, সামথিং লাইক দ্যাট। রিসেন্টলি এই জিনিসটা ফেস করতেছি। আমি কিছু কার্টুন অ্যানিমেশন বানাইতে যাচ্ছি, আমার কাছে কোনো কোনো ল্যাঙ্গুয়েজ গুলি ইয়ে লাগে। এই পর্যন্ত আসাতে আপনারা আশাবাদী হবেন না যে বানায় ফেলাবে। হ্যাঁ, কারণ এই পর্যন্ত আসার পরে কোনো না একটা কোনো মেসেজ দিয়ে বসে মাঝে মাঝে যে হ্যাঁ, আপনি ততক্ষণ পর্যন্ত হ্যাপি না হওয়া উচিত যে মানে আপনি শিওর হয়ে নিচ্ছেন যে এখানে ভিডিওটা পারফেক্টলি প্লে হচ্ছে। প্লে বলতে গিয়ে শুধু ইয়ে না, দেখা গেল যে আপনার পিছনটা সিঙ্ক অন্যদিকে ঘুরাই দিচ্ছে ও এনিথিং। তারপরে যদিও বলছি যে আমি হচ্ছে গিয়ে যে কোনো রকম পরিবর্তন না আনতে, মিস্টেক হয় জেমিনি ইজ এন এআই এবং ক্যান মেক মিস্টেক। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, চেক দিই আমরা। আসুক। হ্যাঁ, একটা প্রবলেম যে হচ্ছে গিয়ে আপনার লিমিট হচ্ছে গিয়ে 10 সেকেন্ডের ইয়ে থাকবে। আর দৈনিক আপনি 3টা করে, দৈনিক না মনে হয় একটা লিমিট থাকে, 3টার একটা লিমিট। এটা কতক্ষণের জন্য এই জন্য আমার ভিডিও কিন্তু প্রস্তুত। আমরা জাস্ট চেক দিব যে কি বললো আসলে। এই যে যেটা বলছিলাম যে সে ভুল করেই, ঠিক আছে, বাট এনিওয়ে আমাদের আর কি সো একটু আরেকটু ট্রাই করেছি। ওকে, ভালো কথা। লিসেন, আচ্ছা, আমি দেখি যে এটাকে কোনোভাবে অন্য কাজ করা যায় নাকি। আমি জাস্ট চেঞ্জ করতে চাই। রিডু, রিডু উইথ, দেখি রিডু বাটনটা দেখি কি করে সে। লিমিট আমার 3টা, দেখা যাক কতক্ষণ পর্যন্ত সে করতে পারে। আমার এই ভিডিওটা টিউটোরিয়ালটা আসলে লম্বা করার ইচ্ছা ছিল না, বাট এনিওয়ে এখন দেখতে পাচ্ছি যে একটু লম্বা তো হচ্ছে।
জাস্ট ইয়ে করেন। আর যেটা হচ্ছে ভিডিও না করলে আপনার এই জিনিসটা ওই পর্যন্ত থেমে যাবে, সমস্যা নাই। সো জেনারেট করতেছে, আমরা একটু পজ করি, তাতে হচ্ছে আগে আমাদের উপকার হবে। ওটা হচ্ছে আবারও সেই ভুল আমি কিছু সময় করি। ভুল করছে মানে যা ইচ্ছে তাই, আমি জাস্ট এখানে আপডেট দিব হচ্ছে এবং হচ্ছে মিউজিক অ্যাড করছে প্রম্পটিং, খেয়াল করুন করুন এবং আহ, এবং হচ্ছে গিয়ে আহ, আহ, কি বলবো, কোনো কিছু চেঞ্জ না করবে, না করে রেন্ডার করি। আচ্ছা, আমাদের কিছু ইয়ে আছে, যেমন মনে করেন পিকা অথবা ওইটাকে আমি দিয়ে আমি হচ্ছে গিয়ে ইয়েতে চলে যাই পিকা এবং হচ্ছে গিয়ে পিকজার্ট, এই ধরনের কিছু কিছু ইয়ে আছে যে আমাদের কিছু ফ্রি ক্রেডিট দিবে। ক্লিং আগে দিত, ক্লিং কিন্তু এখন ফ্রি ক্রেডিট দেয় না, হ্যাঁ। সো আমরা ওদের থেকেও বানাইতে পারবো। তো আমরা একটু যাই। আচ্ছা, পিক্স ভার্স, আমি আসলে নামটা ভুল বলছিলাম। তো পিক্স ভার্স এর আগে একটা মতো অ্যানিমেশন বানাইছি। আম, এ মোটামুটি কিন্তু অ্যাকুরেট। আর আমি মনে করি যে এই জিনিসটাকে আমি ইয়ে করবো এবং জাস্ট মেক এ ওয়ার্ক থ্রু ভিডিও উইদাউট চেঞ্জিং এনিথিং, এই কথাটা বলবো। and confirm and without any changing anything, without changing anything. ঠিক আছে, ভালো কথা। জাস্ট 3 সেকেন্ডের অডিও ফডিও দরকার নেই। তারপর এডিট হচ্ছে ইয়ে, আমি কি একটু রেজুলেশন বাড়াইলে ভালো হবে? মানে এখানে সুযোগ আছে যে আপনারা হচ্ছে রেজুলেশন আমি বাড়াইতে পারি। আচ্ছা, এটা প্রিমিয়াম হয়ে যাবে, বাট হ্যাঁ, তাহলে এখানে আমি এখানে ক্রিয়েট বানানোর চাপ দিব। আর পিকাও কিন্তু আপনার হচ্ছে গিয়ে যে এই জিনিসটাকে জেনারেট করবে। সো আমার ছেলে, আমি সাক্ষাতের ইয়ে একটা ভিডিও বানাতে চাইছিলাম, কার্টুন ভিডিও, কার্টুন হয় নাই anyway। সে ফার্স্টে সাক্ষাৎকে মেয়ে মনে করছে, দেন কোনো এক পাকিস্তানি ভদ্রলোককে নিয়ে আসছেন। যে ইয়ে যাই হোক, এগুলি হয় কিন্তু এগুলি ভালোই হয়, খারাপ হয় না। সো এটা কি কোনো কিছু তৈরি হলো? ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক থাকুক, সমস্যা নেই। আর ইভেন এটাকে ক্যানভা দিয়ে আমরা এডিট করে নিতে পারবো যদি লাগে। সো আমি দেখছি কি কেমন কি বেটার, রাইট? ও আচ্ছা, একটু একটু এটা বেটার না। আচ্ছা, যাই হোক, এটাকে আমরা কিন্তু এডিট করতে পারবো। ঠিক আছে। তো আমি আসলে আহ, আচ্ছা, যেহেতু মিস্টেক হয়েছে, ঠিক আছে। সো এটাকে দিচ্ছি, আমি এটাকে এডিট করব ক্যানভা দিয়ে। ঠিক আছে। না, আমার অ্যাকাউন্ট নিয়ে কিছু প্রবলেম হচ্ছে। আর আমি অলরেডি পে করছি ইয়ার জন্য, প্রো, একদম প্রো, নট স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য। বাট যেই যাদের থেকে অর্ডার করছি এখন তো, এখন আমাকে সাপোর্টটা দেয়নি, তাদের সাথে আমি কমিউনিকেট করব আজকে। সো এনিওয়ে, আমার ভিডিও মেকিংয়ে কোনো প্রবলেম নাই। না, আচ্ছা, এটাকে আপনি আর এখানে ইয়ে হয়ে যাচ্ছে, প্রবলেম হয়ে যাচ্ছে কোনো একটা কারণে, আসলে সে আমাকে ভিডিও মেক করতে দিচ্ছে না। আচ্ছা, চাকুটাকে আমরা অন্য কাপকেট বা আপনার হচ্ছে ওপেন শট এগুলো ইউজ করে কিন্তু আমরা হচ্ছে কি আছে জেনারেট করতে পারি। জাস্ট আমাকে কিছুই না, টাইম লাইনটা কেটে দিতে হবে। স্ক্রিপ্ট ছাড়া ভিডিও বানানো প্রবলেম কি জানেন? বা আর আমি যখন ভিডিও বানাই, এটা একটা বড় প্রবলেম যে আমি যখন করি তখন মানে ঠিক কোথায় যায় যে থামিয়ে আমি নিজেও জানি না। সো যাই হোক, আমার হচ্ছে যে এটা না, আমি আসলে ইম্পোর্ট ফাইলে যাবো, হচ্ছে গিয়ে যে এই ভিডিওটাকে আমি নিব, আমার এটাকে টাইম লাইনে আমি বসাই দেবো, ওপেন শট ইউজ করতেছি। আর এটাকে যদি স্ট্রেচ করতে চাই করতে পারি, ঠিক আছে। এবং এটা একেবারে পয়েন্টে পয়েন্টে বসে নেই। সেটাকে একটা জুম ইন করি, কোথায় কোথায় যায় প্রবলেম শুরু হচ্ছে। সো এটাকে আমরা
আইডেন্টিফাই করি, আর হ্যাঁ এই যে স্ক্রিনটাকে আমরা বড় করি, কারণ আদারওয়াইজ এটা বুঝতে পারবো না যে আমার কি কি ভুল করতেছে। এই এই জায়গা পর্যন্ত এসে আমি থামবো। সো আমি আসলে এনেবল রেজার ওই পয়েন্টে আসলে, আর এটাকে জুম করে নেই। এই পর্যন্ত রাইট। সো এখানে আমি রেজারটাকে দিয়ে ট্রিম করে দিই, আমি রেজারটা অফ করে ওকে যেটা আছে এটা ফেলে দিই। আর রেজুলেশনের একটা প্রবলেম হয়েছে বলতেই হবে। আর দেন হচ্ছে গিয়ে এক্সপোর্ট ভিডিও, এখানে আমি ডেস্কটপই দিয়ে দিচ্ছি, নিউ ফোল্ডার করে এখানে একটা ফোল্ডার সিলেক্ট করলাম। আমি জাস্ট রেজুলেশনকে আপ ডাউন করতে পারি, আর এক্সপোর্ট ভিডিও হাই কোয়ালিটি চাচ্ছি। না আসলে ছোট ভিডিও, সো বেশি সময় কিন্তু নেয় নেই। হ্যাঁ, সো ডেস্কটপে আমি জাস্ট এটাকে চেক দেবো। আচ্ছা ভিএলসিতে মানে পিসিতে কত কিছু যে প্রবলেম করতেছে আমি নিজেও জানি না, আমি জাস্ট want to set up a Windows। খুবই সিম্পল গল্প, বাট ভেরি ফাস্ট। আচ্ছা, ভেরি ফাস্টের প্রবলেমও সলভ করা সম্ভব এইভাবে, জাস্ট স্ট্রেস ইট। আচ্ছা, স্ট্রেস স্লো আর করবো। সেপারেট অডিও, এখানে কিন্তু আমরা সাউন্ড দিতে পারি, মিউজিক সাউন্ড যেটা দিতে চাই এটাকে ইয়ে করতে পারি, স্লো ফরওয়ার্ড তো অবশ্যই। আর হ্যাঁ দেখি, আচ্ছা অতিরিক্ত স্লো ডোন্ট ডু ইট, মেক লাইক 1/4 স্লো ফরওয়ার্ড, সামনের দিকে যাবে 1/4 স্পিডে। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি যে একটু বেঁধে বেঁধে আসতেছে, বাট এনিওয়ে এক্সপোর্ট বাটনে চাপ দিব, এক্সপোর্ট ভিডিও, ইয়েস। ঠিক আছে, সো আমি এই পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে।